আসসালামু আলাইকুম। আমি আজকে বানাবো চিকেন কোরমা। আর চিকেন কোরমা বানানোর জন্য ফার্স্টে আমি গুঁড়া দুধ আর পানি মিক্স করে সেটাকে ভালোভাবে ব্লেন্ড করছি চামচ দিয়ে। তারপর এটাকে আমি এক সাইডে রেখে কড়াইতে তেল গরম হতে দিয়েছি এবং এই তেলটা গরম হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ দেব বেরেস্তা করার জন্য। বেরেস্তা করে আমি এটাকে আলাদাভাবে সরিয়ে রাখবো। আস্তে আস্তে বেরেস্তাটা করতে হবে। বেরেস্তা আমরা সবাই বানাতে জানি। বেরেস্তা বেশি পুড়ে গেলে খুবই তিতা লাগবে, তাই আস্তে আস্তে বেরেস্তা ভাজতে হবে। বেরেস্তা ভাজা সম্পর্কে সবারই কম বেশি আইডিয়া আছে। এই তো দেখুন আমার বেরেস্তাটা হয়ে এসেছে বাদামি রঙের। তারপরে যে আমি যে ছোট ছোট করে কেটে নিয়েছি রানের যে মাংসগুলো, সেগুলো আমি নিয়েছি কোরমা বানানোর জন্য। এবং বেরেস্তা ভাজার সেই তেলের মধ্যে এখন আমি গরম মশলা, তারপরে পেঁয়াজ, তেজপাতা, এলাচ, দারচিনি সব কিছু দিয়ে একদম ভাজা ভাজা করব ভালোভাবে, যে পর্যন্ত এটার রং বাদামি বাদামি না আসে। কিন্তু খেয়াল রাখতে হবে যেন পেঁয়াজটা পুড়ে না যায়। তারপর আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে। তারপরে দেব আমি 1 চা চামচ পরিমাণের জিরা বাটা। তারপর এটাকে আমি ভালো মতো একটু নাড়াচাড়া করব। এটা দেখবেন যেন লেগে না যায়, ভালোভাবে তেল দিয়ে এটাকে নাড়তেই হবে, না নাড়লে এটা একদমই লেগে যাবে। তারপর এর মধ্যে আমি একটু ধনিয়া গুঁড়া অ্যাড করব। ধনিয়া গুঁড়া অ্যাড করার পর এখানে আমি মিক্স করে নেব আদা রসুন বাটা। আদা বাটা রসুন বাটা আলাদাও দিতে পারেন, আমি একসাথে মিক্স করে ব্লেন্ড করে রেখেছিলাম, সেটাই আমি দিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণে। তারপরে এখানে আমি সামান্য পরিমাণে মশলাটা ভাজা ভাজা হয়ে আসলে পানি দিব, একদম অল্প পানি, বেশি পানি দিলে পানসে লাগবে। সামান্য পানি দিয়ে আমি এটাকে কষাতে দিব। দেখুন কালারটা কেমন সুন্দর একটা কালার আসছে। তারপরে এর মধ্যে দিব সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, লবণ। সামান্য পরিমাণে লবণ দিতে হবে, দরকার পড়লে পরে দেখে আবার দেওয়া যাবে, আগে বেশি লবণ দিলে টেস্ট খারাপ আসবে। তারপরে মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব যে আমার কেটে রাখা মাংসর পিসগুলোকে। এরপরে মাংসর পিসগুলোকে আমি এই যে মাখানো মশলাটাকে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষাতে দিব। তারপর আমি ঢেকে দেবো এটাকে 5 মিনিটের জন্য। তারপরে 5 মিনিট পর এই মশলাটা দেখুন আস্তে আস্তে মাংসের সাথে মিশে যাচ্ছে। তারপরে এই যে ভালোভাবে একটু পরপরই নাড়তে হবে, না নাড়লে এটার মশলাটা একদমই নিচে ধরে আসবে। তারপরে এর মধ্যে আমি হালকা আর একটু পানি অ্যাড করব। পানি অ্যাড করে এটাকে মাংসর সাথে মশলাটাকে কষাতে দিব। পানি না দিলে নিচে লেগে যাবে। একটু ভাজা ভাজা করে কষানোর পরে সামান্য পানি দিয়ে তারপরে এইভাবে কষাবেন। তারপরে এই যে 2 মিনিট কষানোর পর দেখুন কালারটা অটোমেটিক চেঞ্জ হয়ে আসছে বাদামি বাদামি রঙের। এইটার কালারটাই এরকম হয়, এখানে কিন্তু বাড়তি কোনো মশলা অ্যাড করা হয়নি। তারপর 5 মিনিট পর এই যে দেখুন আমি এখানে সেই মিল্ক পাউডার দিয়ে যে দুধটা বানিয়েছিলাম সেইটা আমি এখানে অ্যাড করেছি। আপনারা চাইলে গরুর দুধও ইউজ করতে পারেন। তারপর এর মধ্যে আমি আস্ত কাঁচামরিচ এবং বেরেস্তা ছিটিয়ে দেব। এই যে দেখুন আমি এগুলোকে সুন্দরভাবে এখানে অ্যাড করেছি। তারপরে এই যে দেখুন আমার রেসিপিটা প্রায় অলরেডি রেডি। আর আপনারা যারা এটাকে একটু মিষ্টি খেতে চান একটু চিনি দিবেন, খেতে খুবই ভালো লাগবে। এই দেখুন আমি এখন ভালোভাবে নেড়ে দেখাচ্ছি, ঝোলটা একটু ঘন ঘন হয়েছে। আপনাদের যেভাবে ইচ্ছা ঝোল বেশিও রাখতে পারেন, কমও রাখতে পারেন, বাট এটার ঝোলটা মূলত বেশি মজা, এই কারণে আমি একটু ঝোল রেখেছি। ঝোলটা অনেক ঘন হবে, পাতলা হলে কিন্তু হবে না। চিকেন কোরমাটার ঝোল একটু ঘনই হবে। আমি নেড়ে দেখালাম আপনাদের, দেখুন কালারটা জাস্ট একটু লুকটা দেখুন। তারপরে এই যে আমি একটা বাটিতে এটাকে সার্ভ করে নিচ্ছি। আপনারা ভালো মতো এটার ঝোলটা দেখুন কতটা ঘন আর কতটা দেখতে কতটা জুসি লাগছে। খুবই মজার একটি রেসিপি হচ্ছে চিকেন কোরমা। এই যে আমি বাটিতে পরিবেশন করেছি ঝরঝরে পোলাওয়ের সাথে। এই চিকেন কোরমাটা খেতে একদমই অসাধারণ টেস্ট লাগে, একদমই মুখে লাগার মতো। এই তো আমি ঝরঝরা পোলাওয়ের সাথে চিকেন কোরমাটাকে সার্ভ করে নিলাম। আপনারাও বাসায় ট্রাই করবেন।